আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। গতদিন আমরা আলোচনা করেছি কিবলা সম্পর্কে। আজকে ইনশাআল্লাহ আমরা জানবো বাইত সম্পর্কে, কারণ বাইত, কিবলা এবং মসজিদ এই বিষয়গুলো যদি আমাদের স্পষ্ট না হয়, তাহলে আমরা অনেক কিছুই আমাদের কাছে, অসংখ্য আয়াত আমাদের কাছে স্পষ্ট না। কাজে এই বিষয়গুলো আমাদেরকে কোরআনের ভিত্তিতে আমাদেরকে জেনে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা জানবো। আর একটা জিনিস, যে আমরা সবসময় চেষ্টা করব ইতিহাস থেকে কোরআনের বুঝ আমরা নিব না, কারণ ইতিহাস দিয়েই কোরআনকে ঢেকে দেওয়া হয়েছে, সত্যকে ঢেকে দেওয়া হয়েছে। এই গল্প, ইতিহাস, কাহিনী, হাদিস, এগুলো দিয়েই এই সত্যকে, কোরআনকে ঢেকে দেওয়া হয়েছে। কাজেই আমরা কোনো ইতিহাস থেকে এই কোরআনের বুঝ আমরা নিব না। আমরা সরাসরি এই কোরআন থেকে জানতে চেষ্টা করব আল্লাহ তাআলা এই বাইত সম্পর্কে কি বলেছেন। আমরা ইনশাআল্লাহ শুরু করি। আমরা আজকে এই বাইত বুঝতে গেলে আমাদের পড়তে হবে প্রথম সূরা ইমরান 96 এবং 97। আমি আয়াতগুলি আপনাদেরকে বলে দেই, আমি লিখে দিয়েছি, তারপরেও যারা নতুন তারা হয়তো খেয়াল করেননি, বা আমি ইনশাআল্লাহ পরে আবার দিয়ে দিব। এরপরে আপনারা পড়বেন এই 95 থেকে আমরা পড়বো। 95 থেকে পড়লে পরিষ্কার হবে। 97, তারপরে আমরা পড়বো তার সাথে বাকারার 30 থেকে 39, এরপরে আমরা পড়বো সাথে 213। হ্যাঁ, বাকারারই 213। ইনশাআল্লাহ আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল সাদাকাল্লাহু, তুমি বলো আল্লাহ সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, অতএব তোমরা অনুসরণ করো একমুখী হয়ে ইব্রাহিমের জীবন নীতি। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং ইব্রাহিম ছিল না মুশরিকদের অন্তর্ভুক্ত। এটা আমরা কালকেও দেখেছি। আর এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালাল বাইতিন, নিশ্চয়ই আমরা প্রথম ঘর, উদিয়া লিন্নাস, মানুষের জন্য তৈরি করেছি, মানুষের জন্য বানিয়েছি, লাল্লাযী বিবাক্কাতা, যা অবশ্যই অনুতাপের কারণ। এখানে মক্কা না, কারণ মক্কা শব্দটি কোরআনে এসেছে, আপনারা সূরা ফাতিরে পাবেন। আয়াত নাম্বারটা আমি ভুলে গেছি এখন। ফাতিরে মক্কা শব্দটি এসেছে, কিন্তু এখানে মক্কা নয়। এরা অর্থটাকে বদলিয়ে দিয়েছে। বি বাক্কা, বি মানে উইক, বি বাক্কা, বাক্কা মানে কাদা, অনুশোচনা, অনুতাপ। আপনার ডিকশনারি দেখে নেবেন। তাহলে এখানে কি বলেছে, যে আমি মানুষের জন্য তৈরি করেছি প্রথম বাড়ি, যা অবশ্যই অনুতাপের কারণ। মুবারাকান ওয়াহুদান, তার মধ্যে রয়েছে কল্যাণ এবং পথ পরিচালনা। লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। ফিহি আয়াতুম বাইয়িনাত, এবং তার মধ্যে আছে বাণী ও বার্তা স্পষ্ট। মাকাম ইব্রাহিম, যা ইব্রাহিমের মাকাম। ওমান দাখালাহু,
আর যে তাতে প্রবেশ করবে, অর্থাৎ এই বাড়িতে, কানা আমিনান, সে হবে নিরাপদ। এখন একটা প্রশ্ন দাঁড়ায় যে এই বাড়ি কি একটা ফিজিক্যাল ঘর? এই ঘরটা ঘর বলেছে, এই ঘরটা কি কোনো ফিজিক্যাল ঘর? যদি ফিজিক্যাল ঘর হয় তাহলে কোটি কোটি মানুষের প্রশ্ন থেকে যাবে যে একটি ফিজিক্যাল ঘরে কি করে থাকে কল্যাণ, কি করে থাকে পথ পরিচালনা, এবং সেটা বিশ্ববাসীর জন্য। একটি ঘর, সেই ঘরে কি করে থাকবে বিশ্ববাসীর জন্য পথ পরিচালনা এবং কল্যাণ। আবার বলা হচ্ছে যে এটা এই বাড়ির মধ্যে ফিহি, এই বাড়ির মধ্যে রয়েছে কি আয়াতুম বাইয়িনাতুন, যে সুস্পষ্ট বাণী ও বার্তা। বাণী ও বার্তা এখানে লিখেছে কি অনুবাদ, তাদের যে অনুবাদ, সেই অনুবাদ হচ্ছে ইব্রাহিমের নিদর্শনাবলী। এখানে স্পষ্ট আছে আয়াতুম বাইয়িনাত, স্পষ্ট ও বাণী ও বার্তা। এরপর বলছে যে অমান দাখালাহু, আর যে প্রবেশ করবে এই বাড়িতে, কানা আমিনান, সে হবে নিরাপদ। তাহলে এই বাড়িটা যদি একটা ফিজিক্যাল বাড়ি হয়, তাহলে আমার কোশ্চেন, প্রতিটি মানুষের কোশ্চেন থাকবে যে এই বাড়িতে, একটা বাড়িতে যদি এটাকে মিন করা হচ্ছে কাবা, আপনারা যদি দেখেন কাবাকে মিন করা হয়, তো কাবা যদি হয়, স্ট্রাকচার বাড়ি যদি হয়, ফিজিক্যাল একটা ঘর যদি হয়, তাহলে সে ঘরের মধ্যে কি করে থাকবে একটা মানুষ, সারা বিশ্ববাসীর জন্য নিরাপত্তা, সারা বিশ্ববাসীর জন্য কল্যাণ, এবং ওই বাড়িতে যে প্রবেশ করবে সে হবে নিরাপদ। এখন আমরা যদি এই ঘরটাকে যদি কাবা ঘর হিসাবে নেই, তাহলে এই কাবা ঘরে এখান থেকে উত্তরগুলি নেন, এই কাবা ঘরে বিশ্ববাসী যায় না, যায় শুধু মুসলমান। এবং কারা যায়? যারা আর্থিকভাবে সচ্ছল, যাদের অ্যাবিলিটি আছে। এরপরে আমরা দেখি তাহলে বিশ্ববাসী ওখানে যাচ্ছে না, যাচ্ছে কিছু সংখ্যক মানুষ মুসলমানদের মধ্যে যাদের অর্থকড়ি আছে। কিন্তু আল্লাহ বলছেন এই বাড়ির মধ্যে রয়েছে মুবারাকান, আর পথ নির্দেশনা। তাহলে এই বাড়ি থেকে কি কেউ পথ নির্দেশনা পায়? এই বাড়িতে কি কোনো কল্যাণ আছে? এরপরে বলা হচ্ছে যে এর মধ্যে রয়েছে মাকামে ইব্রাহিমের, অর্থাৎ মাকামে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিমের জীবন আদর্শ। আয়াতুম বাইয়িনা, সুস্পষ্ট বাণী ও বার্তা। ইব্রাহিম যে বার্তাটা দিয়েছে, সেই বাণী ও বার্তা এর মধ্যে আছে। অমান দাখালাহু, আর যে প্রবেশ করবে এই বাড়িতে, কানা আমিনান, সে হবে নিরাপদ। তাহলে আমরা একটু দেখি যে এই যে কাবা ঘরে যারা যাচ্ছে,
অনলি মুসলমান, এবং তারাও আবার হচ্ছে ধনী মানুষ, যাদের অ্যাবিলিটি আছে। সব মুসলমান তো যেতে পারে না। তো ওখানে কি সবাই কি ওই ঘরে ঢোকে? ওই ঘরে কি ঢুকতে পারে? এই কয়েকটি প্রশ্ন। এখন যদি এই আয়াতকে যদি আল্লাহ কি বলেছেন সেই দৃষ্টিকোণ থেকে যদি এর অনুবাদ আমরা পড়ি, সেটা দেখেন কি বলা হচ্ছে এখানে। ইন্নাল আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, নিশ্চয়ই আমরা প্রথম বা ঘর তৈরি করেছি মানুষের জন্য, লাল্লাযী, অবশ্যই তা, যা বিবাক্কাতা, অনুতাপের কারণ, মুবারাকান, তার মধ্যে আছে কল্যাণ, ওয়াহুদান, এবং তার মধ্যে রয়েছে পথ পরিচালনা, লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, ফিহি, এই বাড়িটির মধ্যে আছে আয়াতুম বাইয়িনাত, যে সুস্পষ্ট বাণী ও বার্তা, মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের মাকাম, অর্থাৎ ইব্রাহিমের মাকাম কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তার মাকাম, তাকে যে কিতাব দেওয়া হয়েছে। আমরা যাব এখন, আমরা এই সব তো এখন আমরা যে সে হয় দেখেন শোনাতে আপু ভাই একটু প্রবলেম হচ্ছে, আমরা ক্লিয়ার শুনতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে ইন্নাল আউয়ালা বাইতিন, যে নিশ্চয়ই আমরা প্রথম জীবন নীতি। এখন আমি পড়ছি, খেয়াল করেন। এই বাইত মানে জীবন নীতি, এই বাইত মানে জীবন নীতি। ইন্নাল আউয়ালা বাইতিন, যে নিশ্চয়ই আমরা আমাদের জীবন নীতি উদিয়া লিন্নাস, মানুষের জন্য তৈরি করেছি, লাল্লাযী বিবাক্কাতা, যা ছিল অনুতাপের কারণ, মুবারাকান ওয়াহুদান, তার মধ্যে রয়েছে কল্যাণ এবং পথ পরিচালনা, লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, ফিহি আয়াতুম বাইয়িনাত, এবং তার মধ্যে ছিল বাণী ও বার্তা সুস্পষ্ট, মাকাম ও ইব্রাহিম, যা ছিল ইব্রাহিমের মাকাম, ওয়ামান দাখালাহু, আর যে এই জীবন নীতিতে প্রবেশ করবে, কানা আমিনান, সে হবে নিরাপদ। এখন এই যে আউয়ালাল বাইতটা কি, একটা প্রশ্ন থাকবে। যদি আউয়ালাল বাইত হয়, প্রথম বাড়ি, তাহলে প্রশ্ন থেকে যায় দ্বিতীয় বাড়ি কোনটি? তাহলে দ্বিতীয় বাড়ি আছে, না হলে তো আল্লাহ বলতেন না যে প্রথম বাড়ি। তাহলে আমরা এইটা একটু দেখব। আমরা সূরা বাকারাতে যাব, সূরা বাকারার আমরা যাব 30 থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আল্লাহ বললেন, স্মরণ করো যখন আল্লাহ বললেন, তোমার রব প্রতিপালক বললেন,
লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি বানাবো পৃথিবীতে একজন প্রতিনিধি। ক্বালু আতাজআলু ফিহা, যে তারা বলল, এই ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা, আপনি কি বানাবেন তার মধ্যে, মাই ইউফসিদু ফিহা, যারা তার মধ্যে ফাসাদ করবে। আপনি কি বানাতে চান যারা এই পৃথিবীতে ফাসাদ করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং যারা রক্তপাত ঝরাবে, ওয়ানাহনু নুসাব্বিহু, এবং আমরাই তো আছি আপনার কাজ করছি, বিহামদি, কৃতজ্ঞতার সাথে, অনুকদ্দিসু লাক, এবং আমরাই তো আপনার একত্বের ঘোষণা দিচ্ছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি জানি, মা লা তা'লামুন, যে তোমরা কি জানো না। ওয়া আল্লামা আদামা, আর যখন আমরা আদমকে শিখালাম, আল আসমা কুল্লাহা, সমস্ত বিষয়ের নামগুলো, থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, এরপর যখন তার সেই নাম সমস্ত কিছুকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই, অতঃপর তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন যে আমাকে এই নামগুলো সম্পর্কে অভিহিত করো। ফেরেশতাদেরকে বললেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হও তোমাদের দাবিতে সত্যবাদী। ক্বালু সুবহানাকা, তারা বলল, আমি ডিটেল এক্সপ্লেইন করব না, এই আয়াতগুলো অনেক মানে বলার ছিল, কিন্তু আমরা যেহেতু মানে এই বিষয়টাকে জাস্ট আমরা বাইতকে ফোকাস করেছি বুঝতে, এজন্য আর বেশি যাব না আর কি কথায়। ক্বালু সুবহানাকা, তারা বলেছিল যে সুবহানাকা, আপনি তো কাজ করছেন, লা ইলমা লানা, যে আপনি পবিত্র, আপনি যা করেন, লা ইলমা লানা, আমাদের সেই সম্পর্কে কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, এছাড়া যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আর নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী এবং মহাবিজ্ঞ। ক্বালা ইয়া আদামু, যখন আদম বললেন, তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন, ইয়া আদামু, ওহে আদম, আম্বিহুম বিআসমাইহিম, তুমি এই নামগুলো সম্পর্কে অভিহিত করো। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, অতঃপর যখন অভিহিত করলো তাদেরকে নামগুলো সম্পর্কে, ক্বালা, তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন, আলাম আকুল, যে আমি কি বলি নাই, লাকুম ইন্নী আ'লামু, তোমাদেরকে আমি কি বলি নাই, ইন্নী আ'লামু, নিশ্চয় আমি জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের অদৃশ্য সম্পর্কে, ওয়া আ'লামু মা তুবদুনা, এবং আমি আরো জানি, যে তোমরা যা প্রকাশ করো, ওমা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা গোপন করো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, আর যখন আমরা ফেরেশতাদেরকে বললাম, উসজুদু, তোমরা সেজদা করো, লি আদামা, ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে, অর্থাৎ আদমকে সেজদা করো, ফাসাজাদু, তারা সকলেই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা, সে অমান্য করলো এবং সে অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের মধ্যে অন্তর্ভুক্ত হলো। অকুলনা ইয়া আদামু, এবং আর আমরা আদমকে বললাম,
উসকুন আনতা ওয়া যাওজুকা, যে তুমি এবং তোমার সঙ্গী বসবাস করো আল জান্নাতা, বনভূমিতে, অকুলা মিনহা রাগাদান, এবং সেখান থেকে স্বাচ্ছন্দ্যে খাও, হাইসু সে তোমরা যা চাও, যেখান থেকে ইচ্ছে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, কিন্তু আল্লাহ বললেন যে তোমরা যেও না দুজনে হাযিহি শাজারাতা, এই বৃক্ষের কাছে, ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে তোমরা হয়ে যাবা জালিমদের অন্তর্ভুক্ত। এই যে বৃক্ষটা, এই বৃক্ষ একটি দিক নির্দেশনা। এই যে বৃক্ষটা বলেছে যে একটা গাছ, এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে এটা একটা তোমার দিক নির্দেশনা। আল্লাহ বললেন একটা তাকে আসলে যে রিয়েল যে গাছ, যে একটা দিক নির্দেশনা দিয়েছেন আদম আলাইহিস সালামকে, যে উনি যখন বানালেন, বানিয়ে উনি বললেন, প্রথমেই আল্লাহ তাআলা বললেন আদমকে আমি বানাবো পৃথিবীর প্রতিনিধি হিসাবে, আমার খলিফা হিসেবে সে কাজ করবে। কিন্তু উনি বানাবার পর পাঠিয়ে দিলেন, রাখলেন কোথায়? জান্নাতে। জান্নাতে রাখলেন এবং বলে দিলেন, অর্থাৎ জান্নাত কি, তখন তো আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তাই না? তো তখন তাকে একটা জায়গা বনভূমিতে রাখা হলো জান্নাতে। সেই জান্নাতে রেখে আল্লাহ তাকে একটি দিক নির্দেশনা বলে দিলেন যে এই হচ্ছে তোমার ব্যারিয়ার, যদি তুমি এই বনভূমিতে তুমি চলাফেরা করবা, খাওয়া দাওয়া করবা, বসবাস করবা, কিন্তু তোমাকে এই হচ্ছে একটা দিক নির্দেশনা দিচ্ছি, এই ব্যারিয়ার, এই ব্যারিয়ারের মধ্যে যদি তুমি প্রবেশ করো তাহলে তুমি সীমা লঙ্ঘন করবে। এটা আল্লাহর একটা দিক নির্দেশনা। এরপরে দেখেন কি করলো, ফাআযাল্লাহুমা শাইতানু, শয়তান তাকে বিচ্যুত ঘটালো, আনহা তা হতে, অর্থাৎ তাকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল আদম আলাইহিস সালামকে, সেই ব্যাপারই শয়তান তাকে কি করলো, ওয়াসওয়াসা করতে শুরু করলো। এটা আমরা সূরা আরাফে বৃত্তান্ত বলা আছে, আমরা ওখানে যাব না, গেলে অনেক সময় লাগবে। তো ওখানে বৃত্তান্ত বলা আছে, আপনারা দেখে নেবেন সূরা আরাফের একদম প্রথম থেকেই। তো ওখানে বলা আছে, তো এরপরে শয়তান যখন ওয়াসওয়াসা দিল, সেখান থেকে তাকে কি করলো, বের করে ফেললো। ফাআখরাজাহুমা মিম্মা, সেখান থেকে তাদের দুজনকে বের করলো, মিম্মা কানা ফিহি, যার মধ্যে তারা ছিল। অকুলনা বিতু, অতঃপর আমরা বললাম, কুলনা বিতু, আমরা বললাম নেমে যাও, বাদুকুম লিবাদিন আদু, আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন কি, যে আদম তোমরা নেমে যাও, মানে দুজন, মানে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এবং বলল যে তোমরা একে অপরের শত্রু, অর্থাৎ শয়তান এবং তুমি হচ্ছে শয়তানের শত্রু আর শয়তান হচ্ছে তোমার শত্রু। খুব ভালো করে খেয়াল করেন, এই দিস ইজ মাই পয়েন্ট। আওয়ালাল বাইত বুঝতে গেলে এটাই হচ্ছে পয়েন্ট। তাহলে তাদের দুজনকে কি করলো, আল্লাহ নামিয়ে দিলেন তাদেরকে, শয়তান আদম তাদেরকে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দিয়ে বললেন যে তুমি মনে রেখো যে এরা, তুমি আর সে, তোমার শত্রু সে আর তার শত্রু তুমি। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, আর এখন তোমাদের জন্য পৃথিবীর মধ্যে আছে কিছু কালের অবস্থান এবং জীবন আয়োজন, মাতাউন জীবন আয়োজন, ইলাহিন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। ফাতালাক্কা আদামু, অতঃপর আদম নিক্ষিপ্ত হলো, আদম নিক্ষিপ্ত পেল,
আদম নিক্ষিপ্ত পেল মির রব্বিহি, তার রবের পক্ষ থেকে, কালিমাতিন, কিছু বাণী। ফাতাবা আলাইহি, অতঃপর সে টার্ন করল আল্লাহর দিকে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, নিশ্চয় তিনি আল্লাহ ক্ষমাশীল এবং মেহেরবান। কুলনাহ বিতু মিনহা জামিয়া, এরপরে আল্লাহ বললেন তোমরা সকলে নেমে যাও, সবাই নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, অতঃপর যখন আমার কাছ থেকে আসবে, ইয়াতিয়ান্নাকুম তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে আসবে, মিন্নি আমার পক্ষ থেকে, হুদান পথ পরিচালনা। ফামান তাবিয়া হুদাইয়া, অতঃপর যারা এই পথ পরিচালনা মেনে চলবে, ফালা খাউফুন, তাদের জন্য নেই কোনো ভয়, আলাইহিম, মানে তাদের উপরে কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো দুশ্চিন্তাও নেই। তাহলে এটাই কি প্রথম বাইত? আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এটাই কি প্রথম বাইত? দেখেন তো বুঝে আসে কিনা, একটু ভাবেন তো। আল্লাহ কি বলেছেন 96-এ সূরা ইমরানের? ওখানে কি বলেছেন? যে ওখানে বলেছে যে আমি প্রথম ঘর নির্মাণ করেছি মানুষের জন্য, যা অবশ্যই অনুতাপের, বিবাক্কাতা, যার মধ্যে রয়েছে কল্যাণ, পথ পরিচালনা এবং ইব্রাহিমের মাকাম, যার মধ্যে ছিল আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট বাণী ও বার্তা। অমান দাখালাহু, আর যে প্রবেশ করবে তাতে, আমিনান, সে হবে নিরাপদ। তাহলে আদম আলাইহিস সালামকে যখন এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালামকে বললেন কি আল্লাহ, যে নেমে যাও, এখন তোমার শত্রু শয়তান আর শয়তানের শত্রু তুমি। খেয়াল করেন, মানে একটা যুদ্ধ ফিল্ডে আসছে, এই পৃথিবীতে নামিয়ে দেওয়া মানে আমার পক্ষ থেকে সত্য যাবে আর সত্যের বিরুদ্ধে কাজ করবে শয়তান। আমার পক্ষ থেকে সত্য যাবে আর সত্যের বিরুদ্ধে কাজ করবে শয়তান। তাহলে আল্লাহ বললেন যে নেমে যাও পৃথিবীতে, আমার পক্ষ থেকে যখন তোমার কাছে একটি হুদা আসবে, হুদা পথ পরিচালনা, তার মানে কি জীবন নীতি, বাইত, আউয়াল আল বাইত, দিস ইজ, মানে এটাই হচ্ছে আউয়াল আল বাইত, প্রথম জীবন নীতি। তাহলে প্রথম জীবন নীতির পরে কত জীবন নীতি এসেছে বলেন তো? তাওরাতের পরে ইনজিল এসেছে না? তাওরাত একটি বাইত, জীবন নীতি, ইনজিল একটি বাইত, জীবন নীতি, কোরআন একটি বাইত, জীবন নীতি। তাহলে আউয়াল আল বাইত, এই যে প্রথম বাইত আদম আলাইহিস সালামকে দিলেন, বললেন আমার পক্ষ থেকে আসবে একটি হুদা। এরপরে বললেন ফামান তাবিয়া হুদাইয়া, আর যে এই পথ পরিচালনাকে মেনে নিবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য নেই কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য নেই কোনো দুশ্চিন্তা। তাহলে এটাই কি প্রথম বাইত? এটাই কি প্রথম বাইত?
তাহলে প্রথম বাইত যদি হয় দ্বিতীয় বাইত থাকবে, তারপরে থাকবে। এখন তাহলে পরের বাইতগুলো কি? কোরআনে যতগুলো বাইতের কথা বলা আছে, তাওরাত একটি বাইত, ইনজিল একটি বাইত, কোরআন একটি বাইত। তাহলে প্রথম বাইত কোনটা? যেটা আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। এখন আসেন আমরা যাব এরপরে দেখেন, এরপরের আয়াতটা আমি পড়ি, আল্লাযীনা কাফারু। তাহলে এখানে কি বললেন দেখেন, একেবারে স্পষ্ট আয়াত যে এই হুদা, এই পথ পরিচালনা যারা মেনে চলবে তাদের জন্য নেই কোনো ভয়, নেই কোনো দুশ্চিন্তা। এরপরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু, আর যারা এই সত্যকে ঢেকে দিবে মিথ্যা দিয়ে, আর যারা এই সত্যকে ঢেকে দিবে মিথ্যা দিয়ে। তার মানে কি? ওই আয়াতে খেয়াল করেন, শয়তান এবং আদম আলাইহিস সালামকে নামিয়ে দিলেন, বললেন একে অপরের শত্রু, তোমার শত্রু শয়তান আর শয়তানের শত্রু তুমি। তুমি শয়তানের বিরুদ্ধে কাজ করবে কি দিয়ে? আমার জীবন নীতি দিয়ে। আর শয়তান কাজ করবে কি দিয়ে? আমার জীবন নীতির বিরুদ্ধে এগেইনস্টে সে দাঁড়াবে। তাহলে এখানে কি বললেন? এরপরে দেখেন আয়াতটা, আল্লাযীনা কাফারু, যারা, আর যারা সত্যকে ঢেকে দিবে মিথ্যা দিয়ে, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতকে যারা মিথ্যা মনে করবে, আমার আয়াতকে যারা মিথ্যা মনে করবে, আর যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিবে। তাহলে এখানে দুই শ্রেণীর মানুষ, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেবে। তাহলে শয়তানের কাজ কি? আল্লাহর কিতাবকে সুন্দর সুন্দর কথা দিয়ে, সুন্দর সুন্দর ইতিহাস দিয়ে, সুন্দর সুন্দর হাদিস দিয়ে সুন্দর করে আল্লাহর কিতাবকে ঢেকে দিয়েছে, কবর দিয়ে দেয়। আর এই কবর দিয়ে দেওয়া, কবর যে সত্যকে যখন কবর দিয়ে দেয়, মানুষ তখন মিথ্যার ওই শয়তানের গোলাম বানিয়ে ফেলে, মানুষকে শয়তানের গোলাম বানিয়ে ফেলে। তাহলে আকাজ্জাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে গোপন করবে আর যারা আমার আয়াতকে মিথ্যা মনে করবে, উলাইকা আসহাবুন নার, তাদের জন্য রয়েছে জাহান্নামের, তারাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে থাকবে তারা চিরকাল। একেবারে স্পষ্ট আয়াত। এখন আসেন আমরা এই আয়াতকে বুঝতে আরেকটু যাব, যে সূরা বাকারার 213-তে আমরা যাব। কানান নাসু উম্মাতান, প্রথমে সকল মানুষ ছিল, উম্মাতান ওয়াহিদাতান, এক পথের পথিক। সকল মানুষ ছিল প্রথমে এক পথের পথিক, অর্থাৎ আদম আলাইহিস সালামকে যখন এই জীবন নীতি দিয়ে পাঠিয়ে দিলেন, তখন তারা একে একে আদমের বংশধর, তারা একই পথের পথিক ছিল, একই জীবন নীতিকে আঁকড়ে ধরেছিল। ফাবাআসাল্লাহু, অতঃপর আল্লাহ নতুন করে পাঠালেন, আন-নাবিয়িনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, নবীদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা, এবং তাদের সাথে অবতীর্ণ করলেন কিতাব। বিল হাক্কি, সত্য সহকারে, অর্থাৎ সত্য সহকারে কি? প্রমাণাদি সহ। কেন? দেখেন, লিয়াহকুমা বাইনান নাসি, যেন
মানুষের মধ্যে ফয়সালা করার জন্য, মানুষের মধ্যে ফয়সালা করার জন্য ফিমা ইখতালাফু, যে বিষয় তারা মতভেদ করছিল, ফিহি তার মধ্যে, কিসের মধ্যে? তার মধ্যে। কোন, এটা কি, কিসের মধ্যে ইখতিলাফ করছিল তারা? ফিহি কি, এটা এটা হচ্ছে কিতাব। ওই যে আউয়াল আল বাইত, প্রথম মানুষ ছিল একই পথের পথিক, অতঃপর আল্লাহ নতুন করে পাঠালেন নবী। কেন পাঠালেন? একেবারে স্পষ্ট কথা, কেন পাঠালেন নবী? মুবাশশিরিন, সুসংবাদদাতা হিসাবে, অমনজিরিন, সতর্ককারী হিসাবে। এবং তাদের সাথে পাঠালেন, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই প্রথম মানুষ এক পথের পথিক ছিল, তারা পরবর্তীতে ডিভাইড হয়ে গেছে এবং তারা মতবিরোধ শুরু করেছে, যার কারণে আবার আল্লাহ নতুন করে পাঠালেন নবী এবং তাদের সাথে পাঠালেন কিতাব এবং বিল হাক্কি, সৎ প্রমাণাদি সহ। অর্থাৎ প্রথম কিতাবের সত্যায়নকারী হিসাবে। বিল হাক্কি, সত্য সহকারে বুঝতে এখানে কি বুঝবেন? আয়াতের আয়াতের দিকে একটু ফোকাস করেন। এখানে কি বিল হাক্কি, সত্য সহকারে লিখে রেখেছে, কিন্তু কিসের সত্য সহকারে? ওই যে আউয়াল আল বাইত, প্রথম যে মানুষ একই জীবন নীতিতে ছিল, সেটা যখন তারা মতবিরোধ করা শুরু করলো, তখন আল্লাহ নবী পাঠালেন নতুন করে, তাদের সাথে পাঠালেন কিতাব বিল হাক্কি, অর্থাৎ প্রথম কিতাবের সত্যায়নকারী হিসাবে। লিয়াহকুমা বাইনান নাস, যেন মানুষের মধ্যে ফয়সালা করার জন্য, ফিমা ইখতালাফু, যে বিষয় তারা মতভেদ করছিল, ফিহি তার মধ্যে, অর্থাৎ কিতাবের মধ্যে। আউয়াল আল বাইত, আউয়াল আল বাইতের মধ্যে যে যে বিষয় তারা মতভেদ করছিল, সেই বিষয়কে পরিষ্কার করার জন্য আবার পরবর্তীতে আল্লাহ নবী রাসূল পাঠিয়ে তাদের সাথে কিতাব পাঠিয়ে দিলেন, তার প্রমাণাদি সহ, তার সত্যায়নকারী সহ। অর্থাৎ ওই প্রথম কিতাবের সত্যায়নকারী কিতাব হিসাবে নবী রাসূল পাঠালেন এবং তার সাথে অর্থাৎ বিল হাক্কি, সত্যায়নকারী হিসাবে কিতাব পাঠালেন। কেন পাঠালেন? যেন ফয়সালা করে দিতে পারে যা তারা মতভেদ করছিল, ইখতিলাফ করছিল, সেই বিষয়, ফিহি তার মধ্যে, অর্থাৎ আউয়াল আল বাইতের মধ্যে যে মতবিরোধ সৃষ্টি করেছে, সেই মতবিরোধকে তারা যেন এই কিতাব দিয়ে সংশোধন করে দিতে পারে, এই কিতাব দিয়ে যেন ফয়সালা করে দিতে পারে। ওমাখতালাফা ফিহি, আর তার মধ্যে তারা ইখতিলাফ করেনি, ভাগাভাগি করেনি, মতবিরোধ করেনি, দলাদলি করেনি, ইল্লা, এছাড়া যে আল্লাযীনা উতুহু, যা তাদেরকে দেওয়া হয়েছিল, উতুহু, যে এই উতুহু কি? কিতাব। তার মধ্যে, অর্থাৎ এই যে তার মধ্যে তারা মতভেদ করে নাই, ফিহি তার মধ্যে, অর্থাৎ কিতাবের মধ্যে। ইল্লা, এছাড়া, আল্লাযীনা উতুহু, যে তাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে দেওয়ার পরে, উতুহু, এই হু মানে এই কিতাব তাদেরকে দেওয়া হয়েছিল, অর্থাৎ কিতাবের বুঝ তাদেরকে দেওয়া হয়েছিল, কিতাবের বুঝ তাদেরকে দেওয়া হয়েছিল। এই হু দিয়ে কি বুঝিয়েছে দেখেন তো? উতুহু, তাদেরকে দেওয়া হয়েছিল কিতাব, অর্থাৎ কিতাব কি? কিতাবের বুঝ। তারা মতভেদ করেনি, ফিহি, এই কিতাবের মধ্যে, ইল্লা, এছাড়া, আর কোনো রিজন ছিল না, এছাড়া আর কোনো কারণ না, আল্লাযীনা উতুহু, তাদেরকে দেওয়া হয়েছিল কিতাব, মিন বাদি
মা জাআতহুমুল বাইয়িনাত, যা এরপরে যা তাদের কাছে সুস্পষ্ট বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শনাসমূহ তাদের কাছে ছিল, অর্থাৎ স্পষ্ট বাণী। আল বাইয়িনাত মানে স্পষ্ট বাণী। স্পষ্ট বাণী তাদের কাছে ছিল, যে তাদের কাছে ছিল না তা না, তাদের কাছে স্পষ্ট বাণী এসে যাওয়ার পর থাকার পরেও তারা সেই বাইতের মধ্যে তারা ইখতিলাফ করেছে। কোন বাইতে? ওই যে আউয়াল আল বাইত, আউয়াল আল বাইতে তারা ইখতিলাফ করার কারণে তারপরে আল্লাহ নতুন করে পাঠালেন নবী, তাদের সাথে পাঠালেন কিতাব, যেন তারা আউয়াল আল বাইতের মধ্যে যে ইখতিলাফ করেছে সেই ইখতিলাফকে যেন সংশোধন করে দিতে পারে এই কিতাব দিয়ে। কারণ সেই কিতাব নাজিল করেছে আল্লাহ বিল হাক্কি, ওই কিতাবের সত্যায়নকারী হিসাবে। এখন আল্লাহ তাদের ত্রুটি মানে তাদের দোষ ত্রুটি তুলে ধরছেন, যে তারা এই কিতাবের মধ্যে ইখতিলাফ করেনি। এমন কোনো কারণ ছিল যে তারা ইখতিলাফ করেছে, সেই কারণটা কি আল্লাহ বলে দিচ্ছেন। তাদের কাছে স্পষ্ট বাণী ছিল, মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, তাদের কাছে স্পষ্ট বাণী ছিল এসে যাওয়ার পর। কেন করেছে? বাগিয়াম বাইনাহুম, তাদের বাড়াবাড়ির কারণে। একে অপরের থেকে নিচে নামতে চাবে না, তারা একে অপরের কর্তৃত্ব ধরে রাখতে চায়। ও যে বলছে না যে আমি বসবো, শয়তান কি বলেছিল? আমি বসবো, আগাইতা নিয়ে আমাকে বিভ্রান্ত করে দিয়েছেন, তো আমি বসবো সিরাতাল মুস্তাকিমের ডানে বায়ে পেছনে সামনে সব জায়গা থেকে বসবো। আমি চারিপাশ থেকে ঘেরাও করব। কোথায় ঘেরাও করবে? সিরাতাল মুস্তাকিমের পথে। তাহলে এই যে সিরাতাল মুস্তাকিমের পথ, এই কোরআনের পথ, এই কোরআনের এই কিতাব যাদেরকে দেওয়া হয়েছে, তারা এই যুগে যুগে মতভেদ করেছে। কিতাবের এক্সপার্ট যারা, যারা কিতাব সম্পর্কে ভালো জ্ঞান রাখে, যারা কিতাব সম্পর্কে স্পষ্ট নলেজ আছে, যাদেরকে আল্লাহ কিতাবের বুঝ দিয়েছে, তারা এই যুগে যুগে এই কিতাবকে পরিবর্তন করে দিয়েছে। কারণ তাদের কর্তৃত্ব, তাদের আমিত্ব, তাদের ওই যে বাগিয়াম বাইনাহুম, এর অনেক বিশাল অর্থ। এটা শুধুমাত্র যে বাগিয়াম বাইনাহুম, বিভিন্ন দিক থেকে তাদের কর্তৃত্ব তারা চাবে, এই কারণে এই সত্যকে তারা ঢেকে দেয় মিথ্যা দিয়ে। এবং সূরা যদি আনামের 112 নম্বর আয়াত খেয়াল করেন, ওখানে কি বলা আছে? ওখানে বলা আছে যে আমি প্রত্যেক নবী এবং নবীর বিরুদ্ধে, আমি প্রত্যেক নবীর জন্য, নবীর বিরুদ্ধে তৈরি করেছি, বানিয়েছি মানুষরূপী শয়তান এবং জিনরূপী শয়তানদেরকে। তারা কাজ করবে তাদের নবী এবং রাসূলের বিরুদ্ধে। নবী রাসূলের বিরুদ্ধে কাজ করা মানে কি? কিতাবের বিরুদ্ধে কাজ করবে, আল্লাহর জীবন নীতির বিরুদ্ধে তারা কাজ করবে। নবী আর রাসূলের সাথে তো মারামারি করতে যাবে না তারা। তার মানে হচ্ছে সত্যের বিরুদ্ধে তারা কাজ করবে, আল্লাহর জীবন নীতির বিরুদ্ধে তারা কাজ করবে। কি কাজ করবে? ওখানে বলা আছে যে তারা প্রত্যেককে তারা চাকচিক্য কথা বানাবে। কেন বানাবে? তারা ধোকার উদ্দেশ্যে। অতঃপর আল্লাহ বললেন, অতএব তাদেরকে ছেড়ে দাও, যা তারা রচনা করে, যা তারা রচনা করে। তাহলে এই যে কিতাবের, এখন মনে করেন একটা জিনিস কালকেও আমি বলেছি, যদি কেউ কোনো বিষয় যদি এক্সপার্ট না হয়,
তাহলে সে বিষয়কে মুভ করা সম্ভব না। সাধারণ মানুষের সেই কিতাবের আয়াতকে চেঞ্জ করে দিতে পারে না। এই যে আমরা পড়েছি কোরআনে, যে বারবারই পড়েছি অসংখ্য আয়াত, তারা আমার আয়াতকে সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দেয়, তারা আমার আয়াতকে গোপন করে, তারা আমার আয়াতকে মূল অর্থ থেকে সরিয়ে দেয়। তাহলে অসংখ্য আয়াত এইভাবে পড়েছি আমরা। তাহলে এরা কারা? তারা কোরআন জানে, যে জানে সেই পরিবর্তন করতে পারে, আমার আপনার মতো মানুষ পারবে না। আমরা আল্লাহর কিতাবকে যারা ইতিহাস দিয়ে বদলিয়ে দিয়েছে, তারা এক্সপার্ট পিপল, তারা ভালো করে কিতাব বুঝে নিয়ে কোথায় কি দাঁড় করাতে হবে, যা আজকে গতকালকে আমরা বলেছি, যা দেখতে পাচ্ছেন কিবলা, একটা ইতিহাস তৈরি করে, ভণ্ড একটা কাবাগর তৈরি করে তারা এই কিবলা বানিয়েছে। তারা আল্লাহর সালাতকে নামাজ বানিয়েছে, সেই নামাজকে কেন্দ্র করে তৈরি করেছে লক্ষ লক্ষ মসজিদ। সেই নামাজকে কেন্দ্র করে তারা আল্লাহর জীবন নীতিকে বানিয়ে দিয়েছে কিবলা, মানে ওই দিকে কিবলা দিক করে তোমরা নামাজ পড়বা। তাহলে এরা কারা? পারদর্শী এক্সপার্ট পিপল, তারা কিতাব জানে, ভালো করে জানে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তাহলে এই আয়াতটা কি সাক্ষ্য বহন করছে? এই যে 213 নম্বর আয়াত, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, সকল মানুষ ছিল এক পথের পথিক। অর্থাৎ আদম আলাইহিস সালামকে ওই যে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে বললেন, হে আদম, তোমার ভয় নেই, আমার পক্ষ থেকে যাবে একটা হুদা, পথ পরিচালনা, অমান তাবিয়া হুদা ইয়া, অতঃপর যে এই পথ পরিচালনাকে মেনে নিবে বা অনুসরণ করবে, অমান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন, তাদের জন্য ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য নেই কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য নেই কোনো দুশ্চিন্তা। তাহলে ওইটা কি প্রথম বাইত নয়? প্রথম বাইত থাকলে দ্বিতীয় বাইত থাকবে। তাহলে দ্বিতীয় বাইত আল্লাহ পাঠিয়েছেন যখন তারা প্রথম বাইতে গন্ডগোল করে দিয়েছে। এটাই বলছে কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, যে প্রথমে সকল মানুষ ছিল এক পথের পথিক, আউয়ালাল বাইতকে ফলো করেছে। ফাবাআসাল্লাহু আন-নাবিয়িনা, অতঃপর নতুন করে পাঠানোর প্রয়োজন মনে করলেন আল্লাহ, নতুন করে পাঠালেন নবীদেরকে, মুবাশশিরিন, সুসংবাদদাতা হিসাবে, অমুনজিরিন, এবং সতর্ককারী হিসেবে, ওয়া আনজালা মাআহুম, এবং তাদের সাথে অবতীর্ণ করলেন আল কিতাব বিল হাক্কি, অর্থাৎ সত্য সহকারে সত্যায়নকারী হিসাবে। প্রথম আউয়ালাল বাইতের সত্যায়নকারী বাইত। কেন পাঠালেন? লিয়াহকুমা বাইনান নাসি, যেন ফয়সালা করার জন্য মানুষের মধ্যে। কারণ এই যখন তারা আউয়ালাল বাইতে গন্ডগোল করে ফেলেছে, ইখতিলাফ করে বসেছে, যখন তারা আউয়ালাল বাইতকে, শয়তান কি করলো, ওই যে আদম আলাইহিস সালামকে বললেন না আল্লাহ, আদম নেমে যাও, তোমার শত্রু শয়তান, শয়তানের শত্রু তুমি, তাহলে তোমাকে আমি দিয়েছি একটা হুদা, সে এই হুদার বিরুদ্ধে কাজ করবে। তোমাকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছে, ওখানে তোমার একটা প্রি টেস্ট ছিল, প্রাথমিক পরীক্ষা ছিল, তোমাকে আমি জাস্ট টেস্ট করেছি, ওখানে পরীক্ষা করেছি, তুমি পরীক্ষায় ফেল করেছো, এখন আবার একদিন সুযোগ দেওয়া হচ্ছে, তুমি নেমে যাও, পৃথিবীতে কিছু কালের জন্য অবস্থান করো, ওখানে তোমাকে জীবন সামগ্রিক জীবনে চলার জন্য সবকিছু দেওয়া হবে,
একটা সময় পর্যন্ত ওখানে অবস্থান করবা, তাহলে ওখানে যে থাকবা, ওখানে কিভাবে চলবা, সেই জন্য আমার পক্ষ থেকে যাবে একটি হুদা। যেই হুদা যদি তোমরা অনুসরণ করো তাহলে কি হবে? তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। তাহলে ওই যে আদম আলাইহিস সালামকে যেই হুদাটা দিয়েছেন, আউয়াল আল বাইত, এটার উপরে সকল মানুষ ছিল এক পথের পথিক। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান। অতঃপর যখন তারা এই আউয়াল আল বাইতের মধ্যে গন্ডগোল করে ফেললো, শয়তান যখন আউয়াল আল বাইতের মধ্যে বিবাদ সৃষ্টি করলো, এখন যেরকম কোরআনকে বদলিয়ে দিয়েছে হাদিস দিয়ে, ইতিহাস দিয়ে, যেভাবে তাওরাতকে বদলিয়ে দিয়েছে ইতিহাস দিয়ে, হাদিস দিয়ে, তাওরাত তালমুদ দিয়ে, তারপরে ইনজিলকে বদলিয়ে দিয়েছে ইতিহাস দিয়ে এবং গসপেল দিয়ে, কোরআনকে বদলে দিয়েছে হাদিস দিয়ে এবং ইতিহাস দিয়ে, সেরকমই প্রথম আউয়াল আল বাইতকেও শয়তান বদলিয়ে দিয়েছে বিভিন্ন কথা দিয়ে। তখন আল্লাহ নতুন করে পাঠালেন কিতাব। ওই কিতাবের সত্যায়নকারী হিসেবে যেন মানুষকে বুঝিয়ে দেয়া যায় যে এই শয়তানের কথা ভুল, তোমার রবের কথা সঠিক। তারপরে কি করলেন? যে এখন আল্লাহ এই যে ইখতিলাফ কেন হয়েছে এই কথাটা আল্লাহ মানুষকে জানাচ্ছেন, যে ইখতিলাফ তারা করেছে কেন, যে তাদের কাছে স্পষ্ট বার্তা ছিল না। এইটা কারণ ছিল না যে তারা হারিয়ে ফেলেছে বা তাদের কাছে ছিল না, তা না। তাদের কাছে আমার বাণী ও বার্তা ছিল, আমার সুস্পষ্ট বাণী ছিল। এই যে বলছে আল বাইয়িনাত, বাইয়িনাত মানে কি? সুস্পষ্ট বাণী, সুস্পষ্ট বাণী। তাহলে আমার বাণী তাদের কাছে সুস্পষ্ট বাণী থাকা সত্ত্বেও তারা ইখতিলাফ করেছে। কেন করেছে? বাগিয়াম বাইনাহুম, তাদের কর্তৃত্ব, তাদের রাজত্ব, তাদের ক্ষমতা, তাদের আমিত্ব, এই সবের লোভে, এই সবের কারণে তারা আমার জীবন নীতিতে তারা ইখতিলাফ করে বসেছে। এখন 112-112 যদি যান আপনারা সূরা আনামের, ওখান থেকে স্পষ্ট না যে আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে তৈরি করেছি মানুষরূপী শয়তান এবং জিন রূপী শয়তানদেরকে শত্রু হিসাবে। তাহলে ওই যে আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি নেমে যাও, আদম তুমি নেমে যাও, তোমার শত্রু সে শয়তান আর শয়তানের শত্রু তুমি। তাহলে ওখানে আল্লাহ কি বললেন? আনামে গিয়ে একই কথাই তো বললেন যে আমি প্রত্যেক নবীর জন্য, তাহলে প্রত্যেক নবীর জন্য কেন উনি শত্রু করে পাঠাবেন মানুষরূপী শয়তান আর জিনরূপী শয়তানদেরকে? কারণ হচ্ছে এরাই হচ্ছে অলরেডি আল্লাহ শয়তান বলছেন, সেটা হবে কাদের মধ্য থেকে? মানুষের মধ্য থেকে। শয়তান মানুষের মধ্য থেকে হবে আর জিনদের মধ্য থেকে হবে, আল্লাহ স্পষ্ট করে বলেছেন। এবং কাদের বিরুদ্ধে এরা কাজ করবে? এই মানুষ শয়তানরা আর এই জিন মারামারি কাটাকাটি করবে ফিজিক্যাল। আর এই মানুষরূপী শয়তান এবং এই জিনরূপী শয়তানরা কাজ করবে এই সত্যের এগেইনস্টে, সত্যের বিরুদ্ধে। তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেবে, তারা সত্যের পেছনে সত্যকে কিভাবে ঢাকা যায় এর প্রচেষ্টা তারা করবে। এবং আল্লাহ তাদেরকে এটা পাওয়ার দিয়েছেন। আল্লাহ বলেছেন যদি তোমার রব না চাইতেন, তোমার প্রতিপালক না চাইতেন, তবে এটা তারা করতে পারতো না। তাহলে এখন মিলান আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কৃতজ্ঞতা, সমস্ত কৃতজ্ঞতা
তার জন্য যে যিনি আকাশ এবং জমিনকে বানিয়েছেন ওয়াজআলনা মিনাজ যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি বানিয়েছেন অন্ধকার এবং আলো। মিলে যায়? তাহলে শয়তানের যে কাজ, জিন শয়তান এবং মানুষ শয়তান, আল্লাহ বলছেন কি, যদি তোমার রব না চাইতেন তাহলে সে এই কাজগুলি তারা করতে পারত না। তার মানে অন্ধকারকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। নূর, আলোকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। নূর কি? নূর হচ্ছে জীবন নীতি, আল্লাহর দেওয়া জীবন নীতি। আর অন্ধকার কি? শয়তানের দেওয়া জীবন নীতি। এই নূর বলতে সূর্যের আলো বুঝায়নি, আর জুলুমাত বলতে অন্ধকার, রাতের অন্ধকার বুঝায়নি। এখানে নূর বলতে বুঝিয়েছে আল্লাহর দেওয়া জীবন নীতি, আর অন্ধকার বলতে বুঝিয়েছে শয়তানের দেওয়া জীবন নীতি। এবং নূর সিঙ্গুলার ফর্মে, জুলুমাত অন্ধকার হচ্ছে আপনার বহুবচন, বহু বচনে আসছে, আর নূর এক বচন। তাহলে নূর একটাই, জীবন আল্লাহর দেওয়া জীবন নীতি একটাই, যা আল্লাহ অনেক আয়াতে বলেছেন না, আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই। পড়েছেন আপনারা যারা কোরআন চর্চা করেন বা কোরআন পড়েন, জানতে চেষ্টা করছেন, তারা সবাই এই আয়াতগুলো পড়েছেন যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ আল্লাহর জীবন নীতির কোনো পরিবর্তন নেই, পরিবর্ধন নেই। আর উনি সৃষ্টি করেছেন এই নূর, আর উনি সৃষ্টি করেছেন যুলুমাত, অন্ধকার পথগুলো। তার মানে কি, শয়তানের হাজারো বানানো অন্ধকার পথ আছে। এই যে আল্লাহ বলেছেন কি, যে তোমরা আমার হাবলকে শক্ত করে ধরো। হাবল মানে কি? আল্লাহর জীবন নীতি। শক্ত করে ধরো, শক্ত করে ধরো, তোমরা দলে দলে ভাগ হইও না। তাহলে একটা জীবন নীতি যদি ধরো, আমার জীবন নীতির কোনো পরিবর্ধন নেই, তাতে কোনো দুই কথা পাবা না, কোনো ভাগ হবে না, তাহলে এইটাকে যদি ধরো পথভ্রষ্ট হবা না। আবার আদমকে একই কথা বললেন যে আদম, আমি আমার পক্ষ থেকে যাবে একটি হুদা, আমান তাবিয়া হুদা ইয়া, আর যে এই পথ পরিচালনাকে মেনে চলবে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার মানে কি? জীবন নীতি। তাহলে ওই জীবন নীতির পথে মানুষ ছিল, কিন্তু এরপরে কি হলো? এরপরে ভাগ হয়ে গেল। এরপরে নবী রাসূলকে আল্লাহ আবার কিতাব দিয়ে পাঠালেন, আর আদমকে সতর্ক করে দিলেন এই মানব জাতিকে। ওখানে আদমকে সতর্ক করা মানে কি? আদম সন্তানদেরকে সতর্ক করা। এই পৃথিবী যতদিন স্টে করবে, যতদিন টিকবে, ততদিন পর্যন্ত আদম সন্তানদেরকে সতর্ক করা যে তোমরা কিন্তু হচ্ছ তোমরা মানে তোমাদের শত্রু শয়তান, আর শয়তানের শত্রু হচ্ছ তোমরা। যে তোমরা যদি আমার জীবন নীতি মেনে চলো, ওই যে বললো না যে শয়তান কি বললো সূরা আরাফে, কি বললো, যে ওখানে বললো না সূরা আরাফে যে আমরা আসবো, আমি আসবো সিরাতাল মুস্তাকিমের পথে, সামনে থেকে, পেছন থেকে, ডানে থেকে, বায়ে থেকে, ওপর থেকে, নিচে থেকে, বলেছে না? তো শয়তান এই সিরাতাল মুস্তাকিমের পথে আসবে, অর্থাৎ এখানে সে বিভিন্ন কাহিনী রচনা করবে, ইতিহাস রচনা করবে, হাদিস বানাবে, হাজারো হাজারো পথ বানাবে। এই কথাটাই ওখানে বলা, এটাই ওখানে বলা। অর্থাৎ তারা হাজারো শয়তান, যুলুমাত মানে বহু বচনে,
অসংখ্য পথ বানাবে তার সামনে থেকে। অর্থাৎ তোমাকে চারিপাশ থেকে ওই আয়াত মানে আপনার খুব খেয়াল করে যদি পড়েন, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের পথে চারিপাশ থেকে সে ঘিরে ফেলবে এবং এমন ভাবে যে মানুষকে অন্ধ করে ফেলবে, সে বুঝতে পারবে না। যার আজকের দৃষ্টান্ত হচ্ছে কাবাঘর, যার দৃষ্টান্ত হচ্ছে বাইতুল মাকদাস। এই কোরআন প্রমাণ করবে এই কাবাঘর এবং বাইতুল মাকদাস এর অস্তিত্ব শূন্য, এটি মানুষের তৈরি বানানো ঘর। এবং যাকে কেন্দ্র করে মানুষ কিবলা বানিয়েছে, নামাজ বানিয়েছে, যাকে কেন্দ্র করে হজ বানিয়েছে, হজ আছে। এই বাইতের পরে আমরা পরিষ্কার করব হজ কি, আমরা পরিষ্কার করব ইনশাআল্লাহ, আমরা না, আল্লাহ পরিষ্কার করবেন। আল্লাহ পরিষ্কার করবেন হজ কি, আল্লাহ পরিষ্কার করবেন ওমরা কি। কারণ এই বাইত বানিয়ে তারা একটি ব্যবসা কেন্দ্র তৈরি করেছে। কোরআন প্রমাণ করবে এই বাইতের কোনো অস্তিত্ব নেই। কোরআন প্রমাণ করবে বাইতুল মাকদাস এর কোনো অস্তিত্ব নেই। কিন্তু শয়তান বড়ই শক্ত রুট গেড়েছে, মিথ্যা রুট এত বড় শক্ত যে হাজার হাজার বছর ধরে মানুষ এই নামাজকে প্রতিষ্ঠা করে মসজিদ বানিয়েছে। যে নামাজ যদি কোরআনের ভিতরে সেই নামাজের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। 4 রাকাত নামাজ জোহরে, ফজরে 2 রাকাত, 3 রাকাত মাগরিবে, সারা জীবন মানুষ পড়ে আসছে, লক্ষ লক্ষ মসজিদে পড়া হচ্ছে, আজান দেওয়া হচ্ছে, একামত দেওয়া হচ্ছে, পড়া হচ্ছে। এত বড় শক্ত মিথ্যা যদি প্রমাণিত হয়ে থাকে কোরআন থেকে, যেটা মিথ্যা, তাহলে কাবাগরের মতো ঠুনকো জিনিসও ধসে যাবে। এই কোরআন তা প্রমাণ করবে ইনশাআল্লাহ, আল্লাহ প্রমাণ করে দেবেন। এই কাবা মিথ্যা, ভণ্ড, এবং বাইতুল মাকদাস ভণ্ড। তাহলে এই বাড়ি কি বাড়ি? আওয়ালাল বাইত, এটাকে শয়তান বানিয়েছে, একটি কাবাগর নাম দিয়েছে। শয়তান একটি ইতিহাস তৈরি করেছে যে আদম পৃথিবীর সৃষ্টির আগে এই বাইত তৈরি করেছে আল্লাহ। এই বাড়ির উপরে আছে বাইতুল মামুর, যাতে ফেরেশতারা তাওয়াফ করে, ইত্যাদি ইত্যাদি। বহু কাহিনী, বহু ইতিহাস দিয়ে এই ঘরটাকে তৈরি করেছে শয়তান, পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করার জন্য। এখন যারা এই কিতাবকে বুঝবে, যারা এই কিতাব থেকে বুঝ পাবে, যারা এই যে বলেছে যে শয়তান কি বলেছে, শুধু তোমার মুখলেস বান্দাদেরকে আমি পারবো না ধোঁকা দিতে। তোমার মুখলেস বান্দারা তোমার এই জীবন নীতি দেখে চিনে ফেলবে, আইডেন্টিফাই করতে পারবে কোনটা মিথ্যা এবং কোনটা সত্য। তাহলে তোমার যারা মুখলেস বান্দা, যাদের অন্তর তোমার জন্য কাঁদবে, যারা তোমার কিতাবে বিশ্বাস রাখবে, তাদেরকে আমি পারবো না এই পথ থেকে সরাতে, কারণ তারা মিথ্যাকে চিনে ফেলবে। এবং কোরআনের আরেকটি নাম ফুরকান। এই কোরআন হচ্ছে ফুরকান, যেই আল্লাহ তাআলা, ফুরকান অর্থ কি? সত্য মিথ্যাকে পার্থক্যকারী। তাহলে এই কোরআন দিয়ে আপনি মিথ্যাকে আইডেন্টিফাই করতে পারবেন, এই কোরআন দিয়ে আপনি সত্যকেও আইডেন্টিফাই করতে পারবেন। সত্য কোনটি, মিথ্যা কোনটি, কোনটি আল্লাহর কথা, কোনটি শয়তানের কথা, কোনটি আল্লাহর ওহী, কোনটি শয়তানের ওহী, এই বিষয়টি এই কোরআনই স্পষ্ট করবে। কাজেই আপনারা দেখেন যে এই যে তারা, তাহলে আমরা জানলাম যে এই বাইত হচ্ছে আল্লাহর দেওয়া জীবন নীতি। এটা কোনো ঘর না, এটা কোনো স্ট্রাকচার বিল্ডিং না, এটা কোনো স্ট্রাকচার না, এটা কোনো ফিজিক্যাল ঘর না, এটা আল্লাহর দেওয়া জীবন নীতি। কালকেও আমি আপনাদেরকে বলেছি, তারপরও বলি, আল্লাহ যেরকম কোরআন তার বাণীকে আল্লাহ কি বলেছেন? নূর বলেছেন, জেকের বলেছেন, হুদা বলেছেন, ফুরকান বলেছেন, মাউইজাতুন বলেছেন, হাকিম বলেছেন,
এই যে বিভিন্ন পরিভাষা ব্যবহার করেছেন, জিনিস একটাই, কিন্তু আল্লাহ বিভিন্ন পরিভাষা ব্যবহার করেছেন, প্রত্যেকটিরই একটা মিনিং আছে, প্রত্যেকটিরই পরিভাষার একটা মিনিং আছে। সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে মসজিদ বলতে জীবন নীতি, তার একটা মিনিং আছে। মসজিদ অর্থাৎ কি? সেজদা থেকে মসজিদ। মসজিদ হচ্ছে, সেজদা হচ্ছে কি? হুকুম যে অ্যাকসেপ্ট করা, অর্থাৎ যে হুকুম দেয়, অর্থাৎ কোনো আদেশকে অ্যাকসেপ্ট করে নেওয়া, কোনো আদেশকে অ্যাকসেপ্ট করে নেওয়া, সেটা হচ্ছে কি? সেজদা। এখন যার আদেশকে আপনি অ্যাকসেপ্ট করে নেন সেটা হচ্ছে কি? মসজিদ। যার কথাকে আপনি অ্যাকসেপ্ট করে নেন সে হচ্ছে মসজিদ। তার মানে আপনি যখন আল্লাহর আদেশকে মেনে নিচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন, সেটা হচ্ছে সেজদা। আর তার আদেশকে যখন মেনে নিচ্ছেন সে হচ্ছে মসজিদ। এই জন্য আল্লাহ বলেছে যে আমার ঘরে আসতে কে বাধা দেয়, অর্থাৎ আমার জীবন নীতিতে কে বাধা দেয়। তাহলে এই মসজিদ যদি ফিজিক্যাল মসজিদ নেন, তাহলে এই মসজিদে কেউ কি বাধা দেয়? কত লাক্সারি মসজিদ দাঁড়িয়ে আছে, কত আপনার লাক্সারি আপনার দিয়ে কি বলে, ঝাড়বাতি দিয়ে, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে এত সুন্দর সুন্দর করে মসজিদ দাঁড়ানো আছে, কেউ তো বাধা দেয় না। বাধা তো দেয় আল্লাহর মসজিদেই, অর্থাৎ আল্লাহর জীবন নীতিতেই। মসজিদের যতগুলি 28টি মসজিদ সম্পর্কে 28টি আয়াতে, অর্থাৎ মসজিদ ব্যবহার হয়েছে 28 বার, আর কি 28 বার, 28 টাইমস। তো আমরা এর প্রত্যেকটি আমরা দেখবো ইনশাআল্লাহ। তো মসজিদ হচ্ছে আল্লাহর জীবন নীতি। আল্লাহ একটা পরিভাষা ব্যবহার করেছেন। আমরা কালকে দেখেছি কি যে কিবলা, কিবলা হচ্ছে আল্লাহর জীবন নীতি। স্পষ্ট করে কালকে আমরা যারা শোনেননি তারা আবার শুনে নেবেন, যে স্পষ্ট আল্লাহ বলছে যে আমার তোমাকে যে জীবন নীতি দিয়েছি এখন, এই জীবন নীতি তারা চেনে। তাদেরকে যে তাওরাত ইনজিল দেওয়া হয়েছিল তা তারা জানে, তা তারা চেনে তাদের নিজ সন্তানদের মতো। কেন? যে এখন কারা চেনে নিজ সন্তানদের মতো? অর্থাৎ যারা এই কিতাবের এক্সপার্ট ছিল, যারা এই কিতাবকে ভালো করে বুঝেছে, তারাই তো জানে একজন মা সন্তানকে কতটুকু চেনে, এতটা অ্যাটাচমেন্ট তার সাথে। হ্যাঁ, একটা বাচ্চা সাথে মা জন্ম হওয়ার পর থেকে তাকে খাওয়া দাওয়া সবকিছু সে টেক কেয়ার করে, কাজে একটা বাচ্চার সবকিছু সে জানে। এতটা ঘনিষ্ঠতা একটা মার সাথে সন্তানের। তো এই কথাটা আল্লাহ কেন বললেন? তারা এতটাই চেনে তাদের কিতাবকে, তাদের আল্লাহর আমার জীবন নীতিকে এতটাই জানে, এতটাই সত্য জানে, যেরকম জানে তাদের সন্তানদেরকে। তারপরও তারা এই জীবন নীতি চেনার পরে তারা এই জীবন নীতিকে গ্রহণ করবে না। কিবলা আল্লাহর জীবন নীতি, বাইত আল্লাহর জীবন নীতি। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, যে প্রথম বাড়ি অর্থাৎ প্রথম জীবন নীতি যা আমি দিয়েছি আদমকে, সেই জীবন নীতির উপরে কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, সকল মানুষ ছিল এক পথের অনুসারী। অতঃপর কি করলো? আল্লাহ নতুন করে পাঠালেন নবী রাসূল, তাদের সাথে পাঠালেন কিতাব। কেন পাঠালেন? যেহেতু তারা সেই কিতাবের মধ্যে আউয়ালাল বাইতের মধ্যে তারা ইখতিলাফ সৃষ্টি করেছে, এবং আল্লাহ অ্যাডভান্স আমাদেরকে কোরআনে বলে দিয়েছেন যে এটা করবে। যখন আদমকে নামিয়ে দিলেন তখনই বলে দিলেন, আদম তোমার কিন্তু শত্রু সে, আর তুমি তার শত্রু। তার মানে আদম আর শয়তান এসে কি মারামারি করেছে, ঘুষাঘুষি করেছে? না, তোমার সাথে যাবে আমার হুদা, জীবন নীতি, আর শয়তান তার বিপরীত জীবন নীতি তৈরি করবে। দুইটার মধ্যে ফাইট হবে। আমার দেওয়া জীবন নীতি আর শয়তানের দেওয়া জীবন নীতি পাশাপাশি থাকবে, এই দুইটার মধ্যে ফাইট হবে।
কিন্তু আমার দেওয়া জীবন নীতি নূর একটি, আয-যুলুমাত ওয়াজআলনা যুলুমাত ওয়ান-নূর। আমরা সৃষ্টি করেছি, আমরা বানিয়েছি নূর। আমার জীবন নীতি একটি, আর শয়তানের জীবন নীতি যুলুমাত, অন্ধকার। এই অন্ধকারের জীবন নীতি অসংখ্য অসংখ্য অসংখ্য। তাহলে আল্লাহ তাআলা এই জীবন নীতিকে, এই যে শয়তানের জীবন নীতি দিয়ে আল্লাহর জীবন নীতি আলো নূরকে ঢেকে দেওয়া হয়েছে, এই কথা আল্লাহ শত সহস্র টাইম আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন এই কোরআনে। বারবার বলছেন, একটু পরে পরেই বলছেন, যারা আমার কিতাবকে, আমার আয়াতকে, যারা সত্য দিয়ে মিথ্যাকে সত্য দিয়ে, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, যারা বাধা দেয় আমার পথে, তাহলে এরা কারা? তো এটাই যে আমরা আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন কি বলছে আল্লাহ তাআলা। তাহলে তারা এই সত্যকে, এই আওয়ালাল বাইতের মধ্যে ইখতিলাফ কেন করেছে আল্লাহ তাআলা বলে দিলেন, যে তাদের কাছে স্পষ্ট আল বাইয়িনাত, তাদের কাছে স্পষ্ট বাণী ছিল, আমার বাণী থাকার পরে তারা এর মধ্যে ইখতিলাফ করেছে কেন? বাগিয়াম বাইনাহুম, অর্থাৎ বাড়াবাড়ির কারণে। এখনো করবে মানুষ। যারা কিতাবের এই নসিহতটা মনে রাখেন, এই কথাটা মনে রাখবেন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। যারা কিতাবের বুঝ পাবে, যারা কোরআনকে বুঝবে, যারা কিতাবকে বুঝবে, আর কোনো কিতাব আসবে না, আর কোনো নবী আসবে না। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট। তো এটাই ফাইনাল। তো এই ফাইনাল কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না, আর কোনো নবী আসবে না। তাহলে এই যে কিতাব, এই কিতাবের বুঝ যারা পাবে, এই কিতাবের বুঝ পাবার পরে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে এই কিতাবকে ঢেকে দিয়েছে না? আল্লাহর রাসূল মারা যাওয়ার পরে এই বাইতকে, আল্লাহর জীবন নীতিকে কি ঢেকে দিয়েছে? সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে না? হাজারো হাজারো গল্প কাহিনী বানিয়েছে, মেরাজ বানিয়েছে, মসজিদুল আকসা, 17 নম্বর সূরা, 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইল। এই বনি ইসরাইলকে তারা বানিয়েছে কি? বনি ইসরাইলের প্রথম আয়াত, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে ভ্রমণ করিয়েছে, মেরাজ বানিয়েছে। মেরাজের কথা কোরআনে কোথাও আছে কি? এবং মেরাজে গিয়ে নবী দেখেছে সব মহিলারা জাহান্নামে, অর্থাৎ একচেটিয়া মহিলাদেরকে মানে নিন্দনীয় করার জন্য, অর্থাৎ কিভাবে মহিলাদেরকে ছোট করা যায়, এইভাবে যদি যারা হাদিস পড়েছেন তারা বলতে পারবেন যে কত অসংখ্য হাদিস মহিলাদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। আমি পড়েছি, আমি জানি। তো ওখানেও মেরাজে গিয়ে আল্লাহ রাসূল দেখে আসছেন সব নারীরা আছে জাহান্নামে। আবার কারণটা কি? কারণটা আল্লাহর বিধান লঙ্ঘন করা না, আল্লাহর হুকুম, আল্লাহর কিতাব অনুযায়ী জীবনযাপন করা না। কারণ হচ্ছে স্বামীর কথা শোনে নাই, স্বামীর কথা শোনে নাই। আর কারণ হচ্ছে স্বামী যা বলেছে, স্বামী সারা জীবন করে, তারপরও একটু থেকে একটু হলেই বলে আমার জন্য তুমি কি করলা, এই যে খোঁটা দিয়ে কথা বলে, এই কারণে সব মহিলারা জাহান্নামে ভিড় হয়েছে, জমা হয়েছে। এর চেয়ে আর মিথ্যা ভণ্ড কাহিনী কি হতে পারে? তাহলে এই যে তারা মেরাজ বানিয়েছে, তারা মক্কা বানিয়েছে, তারা বাইতুল মাকদাস বানিয়েছে, তারা নামাজ বানিয়েছে, তারা জাকাত 2.5% বানিয়েছে, তারা যা করছেন মুসলমানি করাও, বাচ্চারা হইলে মুসলমানি করাও। আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর সৃষ্টি করে পাঠিয়েছেন এত ছোট ছোট শিশু বাচ্চা, এদেরকে মুসলমানি করাও।
তার মানে আল্লাহর সৃষ্টি নিখুঁত না, শয়তানের চক্রান্ত কত বড় দেখেছেন? মুসলমানি করায় দাও, আল্লাহর সৃষ্টি নিখুঁত না, মানে আল্লাহর সৃষ্টি তে ত্রুটি আছে, আল্লাহর সৃষ্টিতে ত্রুটি আছে। কাজী নবী বলেছে কি মুসলমানি করাও, ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাহ। কোথায় আছে কোরআনে? বলেন বলেন কোথায় আছে কোরআনে? তাহলে এই যে প্রত্যেকটি মুসলমান তাদের সন্তানদেরকে কি করছে, হইলে ছেলে বাচ্চা হইলে মুসলমানি করায়। সুন্দর সুন্দর তোমার বাচ্চা কাহিনী কত জীবন প্রত্যেকটি ব্যবহার করছে সমুদ্রের ঢেউয়ের উপরে ঢেউ, অর্থাৎ ঢেউ উপরে ঢেউ, স্তরের উপরে স্তর, আবরণের উপরে আবরণ। যেমন অন্ধকারের উপরে অন্ধকার, বলা আছে না যে একটা অন্ধকারের মধ্যে যদি একটা কালো কাপড় থাকে আপনি দেখবেন, আর সেটার উপরে যদি কালো পোকা থাকে বা কালো কোনো কিছু একটা, ধরেন কালো একটা এনিমেলি বসে রয়েছে, আপনি কি দেখতে পাবেন? এত গভীর ভাবে, এত শিকড় গভীরে, যা আসলে আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া এই সত্য, এই মিথ্যা থেকে, এই মিথ্যার গভীরতা থেকে বের হওয়া আদৌ সম্ভব না, না আল্লাহ অনুগ্রহ করেন। তাহলে আল্লাহ তাআলা এখন এই আয়াতে বলছে যে মা যা বলছে যে ফাহাদাল্লাহু, আমরা পড়ছি সূরা বাকারা 213, ফাহাদাল্লাহু, আর অতঃপর আল্লাহ পথ দেখালেন। তাহলে আল্লাহ অতঃপর আল্লাহ পথ দেখালেন আল্লাযিনা আমানু, যারা ঈমান আনতে ইচ্ছুক, যারা বিশ্বাস, অর্থাৎ যারা ঈমান এনেছে, ঈমান আনবে, অর্থাৎ ঈমান আনতে যারা ইচ্ছুক, তাহলে যারা এই যে বাগিয়াম বাইনাহুম তারা করলো, তাদের কিতাবের মধ্যে মতবিরোধ করলো, আউয়াল আল বাইতকে তারা ধ্বংস করে দিল, এরপরে ধ্বংস করার পরে আবার নবী পাঠালেন, রাসূল পাঠালেন, পাঠিয়ে তারা কি করলো, যে তারা ইখতিলাফ করেছে, আল্লাহ পরিষ্কার করে দিলেন যে ইখতিলাফ তারা করেছে কেন, স্পষ্ট বাণী থাকার পরও বাগিয়াম বাইনাহুম, তাদের কর্তৃত্ব, তাদের আমিত্ব বজায় রাখার জন্য। এরপরে দেখেন ফাহাদাল্লাহু আল্লাযিনা আমানু, অতঃপর আল্লাহ পথ দেখালেন, কাদেরকে দেখালেন? আল্লাযিনা আমানু, আমানু যে যারা ঈমান এনেছে, ঈমান আনবে, লিমা ইখতালাফু ফিহি, যে বিষয় তারা তার মধ্যে, অর্থাৎ কিতাবের মধ্যে যে বিষয় তারা মতভেদ করছিল, সেই বিষয় আল্লাহ পথ দেখিয়ে দিলেন, অর্থাৎ মানুষকে পরিষ্কার করে দিলেন। এই যে আমরা যারা এত বছর শতাব্দীর পর শতাব্দী যে মিথ্যার উপরে আমাদের কাঠামো দাঁড়ানো, বিশ্বাসের কাঠামো দাঁড়ানো, অর্থাৎ আমরা যা আল্লাহ বলেন নাই সেই মিথ্যা প্রতিষ্ঠিত, সেই মিথ্যার উপরে, মিথ্যাটাকে আমরা মনে করছি যে আল্লাহর জীবন নীতি, আসলে তো এটা শয়তানের জীবন নীতি, স্ট্রাকচার তৈরি, মানে শয়তানের জীবন নীতির উপরে আমরা দাঁড়ানো আছি। তো এই যে যখন আল্লাহ আমাদের প্রতি করুণা করলেন, অনুগ্রহ করলেন, এই কিতাবকে যখন আমাদেরকে বুঝতে দিলেন, আমরা যখন এই কিতাব বুঝতে পারলাম,
পাঠাচ্ছি বা আল্লাহ দিচ্ছেন, তাহলে কি বলছে আল্লাহ? ফাহাদাল্লাহ, অতঃপর আল্লাহ দেখালেন আল্লাযীনা আমানু, তাদেরকে যারা ঈমান এনেছে বা ঈমান আনবে, লিমা ইখতালাফু, বা যারা ঈমান আনতে চায়, যারা বিশ্বাসী হতে চায়, লিমা ইখতালাফু ফিহি, ওই বিষয়ে পথ দেখালেন। অর্থাৎ ওই যে যারা ইখতিলাফ করেছে, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে, এইটা বলা হচ্ছে কিন্তু এখানে। ওই বিষয়টা যে তারা যে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে, সেই বিষয়টা যে ইখতালাফু, যা তারা মতভেদ করছিল, ফিহি, তার মধ্যে, অর্থাৎ ওই বিষয়টাকে তিনি পরিষ্কার করে দিলেন। ফাহাদাল্লাহ, এই যে আমরা যেমন এখন বুঝতে পারছি যে নামাজ আল্লাহর দেওয়া সালাত না, এই কথাটাই বলা হচ্ছে এখানে। ফাহাদাল্লাহু, অতঃপর আল্লাহ পথ দেখালেন আল্লাযীনা আমানু, বিশ্বাসীদের জন্য, যারা বিশ্বাস আনবে তাদেরকে আল্লাহ পথ দেখালেন। তাদেরকে যেমন এখন আল্লাহ পথ দেখাচ্ছেন যে তোমরা যে নামাজ পড়ছো এত বছর এত জীবন, এই নামাজ আসলে আল্লাহর দেওয়া জীবন নীতি নয়। এইটাই এখানে মিনাল হাক্কি, অর্থাৎ সত্য থেকে, কি? কিতাব থেকে, এই কিতাব থেকে তাদেরকে পথ দেখাচ্ছেন। ফাহাদাল্লাহু, আল্লাহ পথ দেখালেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে বা ঈমান আনবে, বা যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে এই কিতাবে, তারা লিমা ইখতালাফু ফিহি, যে বিষয় তার মত ছিল তার মধ্যে, অর্থাৎ কিতাবের মধ্যে, মিনাল হাক্কি, অর্থাৎ সত্যকে আল্লাহ স্পষ্ট করে দিলেন। বিইজনিহি, তার অনুমতিক্রমে আল্লাহ তাআলা এই কিতাবের বুঝ আবার মানুষকে দিলেন। এটাই বলা হচ্ছে এখানে। যে বিষয় তারা ইখতিলাফ করেছে, যে বিষয়, যেমন আমাদেরকে বলা হয়েছে না, আপনি যদি হাদিস না মানেন যাকাত দিবেন কেমনে? তার মানে যাকাত নাই, ওরা যাকাত বানিয়েছে। আবার বলে যে আপনি যদি হাদিস না মানেন তাহলে হজ করবেন কেমনে? তার মানে ওরা যা যা বলতেছে তা কিন্তু কোরআনই নেই। তো আল্লাহ তখন বলতেছে যে হাদিস দিয়ে হজ করবেন, হজ কিভাবে? কারণ শয়তানকে পাথর মারতে হবে, এটা তো কোরআনে বলা নেই। 2 টুকরা সাদা কাপড় পরতে হবে, এটা তো কোরআনে বলা নেই। তারপরে মাকামে ইব্রাহিম, মুসাল্লা, আল্লাহর মাকামে ইব্রাহিম বলতে যা বুঝিয়েছে, ওখানে তারা নামাজের জায়গা বানিয়েছে। তাহলে এই যে জিনিসগুলো, এই বিষয়গুলোকে তারা কি বলছে? তারপরে কি বলছে যে এরা কি বলছে যে এই বিষয়গুলো কোরআনে নেই, আপনারা হাদিস দিয়ে করতে হবে। তা হাদিস দিয়ে করব, তা এই বিষয়টাই আল্লাহ বলছেন যে যারা ইখতিলাফ করেছে এই কিতাবের মধ্যে বিভিন্ন অন্ধকার পথ বানিয়ে যারা এই সত্যকে ঢেকে দিয়েছে, তারা ইখতিলাফ করেছে। আর আল্লাহ পথ দেখে তাদেরকে যারা এই কিতাবে বিশ্বাস এনেছে, এখন যেমন ধরেন আমরা এই কিতাবে বিশ্বাস এনেছি, এই কিতাবে আমাদের আল্লাহর জীবন নীতি, আমরা আমাদের এই কিতাবে আল্লাহ ফলো করতে বলেছে, আল্লাহর আনুগত্য করা। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে এই বিষয়টাই যারা ঈমান আনবে বা এনেছে তাদের আল্লাহ এই ইখতিলাফের বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন মিনাল হাক্কি বিইজনিহি, সত্য দিয়ে, অর্থাৎ এই কিতাবের বুঝ দিয়ে উনি মানুষকে, যারা ঈমান এনেছে তাদেরকে এই ইখতিলাফের বিষয়গুলো উনি পরিষ্কার করে দিয়েছেন, পথ দেখিয়েছেন। ফাহাদাল্লাহ, তাহলে আমরা এই কিতাব পড়ে এখন বুঝতে পারতেছি যে না, এই নামাজ এই আল্লাহর দেওয়া সালাত না, এই বিষয়টা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। এখন আমরা ইনশাআল্লাহ এই যে বাইতের বিষয়, বাইতটাকে তারা বানিয়েছে একটা মানে স্ট্রাকচার, একটা ফিকা বাইত, হ্যাঁ, একটা ঘর বানিয়ে তারা পূজা করাচ্ছে মানুষকে। এই বাইত আল্লাহ কোরআন দিয়ে পরিষ্কার করে দেবেন যে এই বাইত না, এই বাইত হচ্ছে আল্লাহর জীবন নীতি। এই তো
আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আমরা চেষ্টা করলাম, আল্লাহ তাআলা যতটুকু বোধ আমাকে দিয়েছেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ভাববেন আয়াতগুলো নিয়ে। তো আমার যেটা আমরা আজকে শেষ করলাম স্টেপ 1, আমি এটাকে 2টা ধাপে সাজিয়েছি, কারণ একদিন তো পারা যাবে না, একদিনে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আর কেউ আসলে এতক্ষণ সময় নিয়ে ধৈর্য রাখতে পারবে না, আর শোনাটা যাতে ফলপ্রসূ হয় এর জন্য আমি এটাকে 2টা স্টেপে সাজিয়েছি। আজকে আমরা প্রথম স্টেপটা শেষ করলাম আলহামদুলিল্লাহ, আর ইনশাল্লাহ আমরা কালকে আগামীকাল দ্বিতীয় স্টেপটা ইনশাল্লাহ আলোচনা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাল্লাহ। তো আজকে আমরা এখানেই রাখবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে বা জিজ্ঞেস করার থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কেউ কিছু কি জিজ্ঞেস করবে? না হলে আমরা ইনশাআল্লাহ রেখে দিই আজকে। তো আলহামদুলিল্লাহ আপনারা আয়াতগুলো আবার বুদ্ধি বুঝে পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কাছে সহজ করে দিবেন, আমাদের জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ কালকে আবার হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই, আমি একটু মানে 5 মিনিট আগে দিয়ে রাখবো। আজকে আমি 10 মিনিট আগে একটু মানে ক্লাসটা ঢুকেছি, কারণ সবাই আস্তে আস্তে ঢুকলে আমি ধীরে ধীরে মানে আস্তে ধীরে একটু শুরু করলাম। তো 10 মিনিট আগে দিয়ে রাখবো আপনারা, কারণ যেহেতু যারা আসলে নতুন, অনেকেই টেলিগ্রাম ইউজ করেন নাই আগে, যারা তারা হয়তো জানেন না। তো রিংটোন আসে না, আপনারা সময় মতো এখানে ঢুকতে হবে। হ্যাঁ, 10টার সময় আমরা শুরু করি, আমাদের এখানে টাইম বাংলাদেশ টাইম 9টা, রাত 9টা। তো আপনারা একটু সময় মনে রেখে আপনারা নিজ দায়িত্বে একটু এন্টার করবেন। আর যেহেতু এখানে কোনো রিংটোন আসে না, তো এটা একটু খেয়াল রাখতে হবে। আর যারা অনেকে আছে নতুন, আসলে এই ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতা নেই আর কি, যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা আসলে জানে না এই। তো আলহামদুলিল্লাহ, আজকে এখানে রাখি। সালাম আলাইকুম।